প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 20 আর সময় তোমার থাকবে 40 মিনিট। তোমাদের পাঠ্য বই পাতাবাহার বই থেকে থাকবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। আর ভাষাবাদ থেকে থাকবে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা প্রশ্ন কাঠামোটা দেখে নেব। গদ্য থেকে থাকবে মোট 5 নম্বর, কবিতা থেকে থাকবে 5 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 5 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 5 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 20 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো দুটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, হাতি না ঘোড়া? উত্তর হবে বাঘ। তাহলে ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল, উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন, লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমারিকের, জন লিয়ারের? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। তাহলে লিমারিক কার লেখা? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। পরের প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে মাঠে ঘাটে না নদীতে? উত্তর হবে মাঠে। তাহলে কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। পরের প্রশ্ন, কুমির আর শেওয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? উত্তর হবে আলু। তাহলে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। পরের প্রশ্ন, গাছের মুকুটের লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি না হিরে? উত্তর হবে হিরে। তাহলে গাছের মুকুটের লক্ষ্য মাছ হিরে দিয়ে তৈরি। 2 দাগে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান? উত্তর লিখবে মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। পরের প্রশ্ন, ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? উত্তর লিখবে ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। পরের প্রশ্ন, কারা বনে মধু আনতে গিয়েছিল? উত্তর লিখবে আরজান, ধনায়, কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর লিখবে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। পরের প্রশ্ন, মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? উত্তর লিখবে বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। পরের প্রশ্ন, প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? লিখবে প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। প্রশ্ন, শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? লিখবে শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখের চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? লিখবে শিয়ালকে ঠকাতে আখের চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। 3 দাগে রয়েছে নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। এখানে যে কোনো 3টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম, মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? উত্তর লিখবে মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। পরের প্রশ্ন, বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? তো লিখবে বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করল তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের
পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। পরে হচ্ছে বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? তো লিখবে এই গল্পে কুমির ছিল বোকা আর শেয়াল ছিল চালাক, আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। পরে হচ্ছে মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? তো লিখবে মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। আর একবার উত্তরে দেখে নাও। মায়াতরু কবিতাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। পরের প্রশ্ন, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? তো লিখবে ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। তাহলে উত্তর লিখবে ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রতিপ্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। প্রথম, ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো লিখবে যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী, এটা উভয়কে হবে, উভয়কেই বোঝানো হয় তাদের ক্লিপলিঙ্গ বলে, যেমন টেবিল। তাহলে যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী হস্যু ভ অন্তুস্থ উভয়কেই বোঝানো হয় তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন মেয়ে ছাত্র, বহুবচন মেয়েরা ছাত্র দল। তাহলে বচন কাকে বলে? কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন মেয়ে ছাত্র, বহুবচন মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক আর পাঠক, নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। পরে বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হচ্ছে বন্ধুরা। তাহলে লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। আরও একবার দেখে নাও। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক পাঠক, নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। 5 দাগে রয়েছে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। বার্ষিক পরীক্ষায় ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। ওপরে তোমরা যেখান থেকে লিখছো সেখানের ঠিকানা আর ডেট বসাবে। লেখা শুরু করবে শ্রী চরণেশু বাবা, কমা দেবে। আমার প্রণাম নিও, মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বইই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি মা আর ভাই ভালো থেকো। ইতি তোমরা তোমাদের নাম লিখবে আর তোমার বাবার ঠিকানাটা, অর্থাৎ তোমার বাড়ির ঠিকানাটা তোমরা কিন্তু লিখবে। বাবার নাম সহ তোমাদের বাড়ির ঠিকানাটা কিন্তু লিখে দেবে। এইভাবে খুব সহজভাবেই সুন্দরভাবে তোমরা কিন্তু চিঠিটা লিখে ফেলবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।